অনেক তরকারি বা বেঁচে যাওয়া তরকারি দিয়ে আমরা অনেকে অনেক কিছু করি, কিন্তু লইট্টা ফ্রাই দিয়ে কখনো এভাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবারও ছেলের পরীক্ষা আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি। অনেক আগেই উঠেছি, শুয়েছিলাম। এখন নেওয়ার টাইম হয়ে গেছে, এখন বাজে 7:40, বের হবে একটু পরে। বাইরে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য রেডি হয়ে গেছি। রেডি এখন বের হওয়ার জন্য। বাইরে বৃষ্টিটা দেখাই, বাইরের বৃষ্টির অবস্থা আল্লাহ জানে পরীক্ষার হলে কীভাবে পৌঁছাবে বাচ্চারা, কারণ অলরেডি পানি উঠে গেছে। ওই যে দেখেন, ওই 3 নম্বর গলিতে কিন্তু পানি উঠে গেছে। ওই যে পানি উঠে গেছে অলরেডি, পানি উঠে গেছে। অবস্থায় কী করে যে বাচ্চারা পরীক্ষা দিবে আল্লাহ জানে। তো যাই হোক, দেখলেনই তো পানি উঠে গেছে। আল্লাহ জানে যেখানে যাচ্ছি জেসির মোড়, ওখানে পানি কতটুকু দেখা যাবে, কতটুকু পানি দেখা যাক। তো বের হয়ে যাবে এখন, কারণ বৃষ্টির দিনে গাড়ি পাওয়া যায় না, আর গাড়ির দামও বেশি নিতে চায়। তো ভিউয়ার্স, ছেলেকে দিয়ে চলে আসলাম রাস্তায়। তো দেখলেন যে শেয়ার করলাম আপনাদের সাথে, একটু একটু করে ক্লিপ নিয়ে এলাম যে কোনো কোনো জায়গায় পানি উঠে গেছে। আসার সময় আবার অবশ্য কোথাও পানি দেখিনি। চলে আসছি ছেলেকে দিয়ে, এখন বাজে 9:30। এখন যাব নাস্তা বানাতে, নাস্তা বানাবো। খুব টায়ার্ড লাগছে পুরা, অনেকক্ষণ বসেছিলাম। আল্লাহ জানে বাচ্চারা আসার সময় কেমন করে আসবে। তো যাই, আর কথা না বাড়িয়ে নাস্তাটা বানিয়ে নিই। তো ভিউয়ার্স, এই যে নাস্তা বানিয়ে ফেললাম খুব তাড়াতাড়ি, শর্টকাটে পরোটা বানালাম। যে পরোটা বললাম, এখন খেতেও বসে যাচ্ছি। বিসমিল্লাহ। মাংসর ঝোল ছিল, গতকালকে যে আলু দিয়ে গরু মাংস রান্না করেছি সেই ঝোলটা। ভিউয়ার্স, আজকে রান্না নেই, রান্না করা আছে, কিন্তু তারপরও ভাবলাম গতকাল লইট্টা ফ্রাই করেছিলাম, এই যে আছে, এটা দিয়ে কি করা যায়। একদম ফ্রাই করে ফেলেছি সেটা, আর ভাবলাম কি করব। এখন ফ্রাইটা একটু নরম হয়ে গেছে, এটা আবার ফ্রাই করলে খাওয়া নাও যেতে পারে। তো ভাবছি বিচি দিয়ে রান্না করব, কেমন হয় দেখি খেতে। এমনি লইট্টা মাছ দিয়ে টমেটো ছাড়া কিছু খেতে ভালো লাগে না, বাট এটা করে দেখি আজকে। আর এমনি আজকে দুপুরে রান্না আছে, আলু দিয়ে গরু মাংস করা আছে, তো এটা করব এখন শিমের বিচি দিয়ে। এই যে ফ্রোজেন করা শিমের বিচি দিয়ে, বিচিটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রোজেন টমেটো। এই প্রথম ফ্রোজেন টমেটোগুলো বের করছি, এতদিন লাগেনি। এখন যেহেতু টমেটোর দাম বাড়তি, আর এখনকার টমেটোগুলো তেমন একটা ভালো সিদ্ধও হয় না, তো ওই জন্য একটু টকটক করে রান্না করব, দেখি কেমন হয় খেতে। মশলাগুলো দিয়ে দিই একে একে। মশলা বেশি দিব না, অনেক হলুদের গুঁড়া, আর একটু ঝাল ঝাল করে রান্না করবো, তো মরিচের গুঁড়াটা একটু বেশি দিব। ভালো করে মশলাটা কষাই নিই, তারপরে বিচিটা দিব। বিসমিল্লাহ। একটু পানি দিই কষানোর জন্য। দিয়ে দিচ্ছি বিচি। বিচিগুলো দিয়ে দিলাম। মাছটাও দিয়ে দিচ্ছি।
একসাথে কষিয়ে ফেলি, যেহেতু মশলাটা অনেকটা কষে গেছে। ভিউয়ার্স, ফাইনালি রান্না হয়ে গেল। আমি আর রান্নাটা শেয়ার করলাম না, বিচি আর কষিয়ে একটু ঝোল ঝোল রেখেছি। এরপর নামাজ পড়তে চলে গিয়েছিলাম, ওই জন্য আর শেয়ার করিনি। দেখেন কি সুন্দর হয়েছে। এবার শেয়ার করব খেয়ে যে কেমন হয়েছে। আর এদিকে ওই যে বললাম আলু দিয়ে গরুর মাংসর ঝোল আছে, এটা ছেলে এখনও আসেনি, ছেলে আসলে একসাথে খেয়ে নেব। এটা লবণটাও টেস্ট করি না, আমি একটু লবণটা টেস্ট করি। বিসমিল্লাহ। সব ঠিকঠাক মাশাআল্লাহ। দেখেন বিচিগুলোও ভাঙিনি, মাছগুলোও ভাঙিনি। এভাবে লইট্টা মাছ খেয়ে ট্রাই করা লাগবে, আপনারাও ট্রাই করতে পারেন। কিন্তু মাঝে মধ্যে একটু ইউনিক তরকারি বা বেঁচে যাওয়া তরকারি দিয়ে আমরা অনেকে অনেক কিছু করি, কিন্তু লইট্টা ফ্রাই দিয়ে কখনো এভাবে খেয়েছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন সবাই। ভিউয়ার্স, বসে গেলাম খেতে আমার সেই ইউনিক তরকারি দিয়ে। একটু করে মুখে দিয়েছে কিন্তু অনেক টেস্ট। অনেক মজা হয়েছে। বিচি দিয়ে লইট্টা মাছ এভাবে কে কে খেয়েছেন কমেন্ট করবেন। খেয়ে দেখ, অনেক মজা। তোর তেমনও বিচি পছন্দ।